আমন্ত্রণ সবাইকে, সবার জন্য অনেক বেশি ভালোবাসা, সবার জন্য অনেক বেশি শুভকামনা। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। বেশ কিছুদিন পর আপনার সঙ্গে আমি চলে এসেছি এই রাত তোমার আমার নিয়ে, কারণ ঈদুল আজহার যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামগুলো শোনার পর আমরা আমাদের সাপ্তাহিক যে পরিবেশনা, সাপ্তাহিক যে আয়োজন, সেইটাতে আজকে আমি প্রথম ঈদের পরে আজকে। তো কেমন আছেন সবাই, কি করছেন এই মুহূর্তে, কেমন চলছে আপনার দিনকাল, কোথা থেকে আজকে আমাকে দেখছেন, কোথা থেকে আমাকে শুনছেন, সে কথাগুলোই লিখতে হবে আমাকে, আপনারই মনের কথাগুলো জানিয়ে, মনের কথাগুলো সাজিয়ে। নিশ্চয়ই জানেন আজকে কি বার, সোমবার, আর সোমবার মানেই তো রূপকের সাথে এই রাত তোমার আমার, তাই না? তো আশা করছি আপনি ভালো রয়েছেন এবং যেখান থেকে আমাকে সঙ্গে রয়েছেন সে কথাগুলো জানাবেন, সে কথাগুলো অবশ্যই লিখতে হবে আমাকে। আমি অপেক্ষায় থাকবো ঠিক আপনাদের জন্য যে কোথা থেকে আমাকে দেখছেন, দেন কোথা থেকে আমাকে লিখছেন। আপনি নিশ্চয়ই জানেন আজকে হচ্ছে একটা ডে বা কোনো একটা দিবস রয়েছে আজকে, সেই দিবসকে কেন্দ্র করে মূলত আজকে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপনি যদি এই মুহূর্তে ফ্রি থাকেন, আমার সঙ্গে যুক্ত হবেন, আমাকে আপনার কথাগুলো লিখবেন, তাহলে লিখতে পারেন আপনার কথাগুলো। আজকে বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। জীবনের পথে অনেক মানুষ আসে, অনেকেই চলে যায়, কিন্তু কিছু মানুষ হৃদয়ে থেকে যায় সারা জীবন। তুমি তেমনই একজন, আমার সেরা বন্ধু, আমার ভরসা। শুভ বিশ্ব ফ্রেন্ড দিবস। যাদের বেস্ট ফ্রেন্ড রয়েছে, যাদের বন্ধুর তালিকা অনেক বড় রয়েছে, আজকে কি আপনি আপনার বন্ধুকে মনের কথাটুকু জানিয়েছেন, শুভেচ্ছা পাঠিয়েছেন? সে কথাগুলোই হবে আজকে আপনার সাথে। যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। লিখতে পারবেন আমাদের ফেসবুকে লাইভ চলাকালীন সময়ের ভিতরে। আমি আছি ঠিক আপনারই সাথে রাত 11:25 পর্যন্ত, এবং রেডিও মহানন্দা রয়েছে আপনার জন্য রাত 1টা পর্যন্ত। ইভেন ফেসবুকে লাইভ নিয়ে রয়েছি আমি অল্প সময়, সুতরাং এই অল্প সময়ের মধ্যে আপনি চাইলে আপনার কথাগুলো লিখতে পারবেন অনায়াসেই ঠিক আমারই কাছে। আজকে সোমবার 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 8 জুন 2026 খ্রিস্টাব্দ এবং 21 জিলহজ 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে লিখবার নিয়মটি। facebook.com/rm98.8 সে অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে সদস্য হয়ে যান আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার কথাগুলো ঠিক আপনার কাছে, আপনার প্রিয় বন্ধুকে নিয়ে, আপনার প্রিয় মানুষটিকে নিয়ে, ইভেন আপনার যিনি বেস্ট ফ্রেন্ড, যার সঙ্গে আপনি অনায়াসেই মনের কথাগুলো শেয়ার করতে পারেন, যাকে দেখলে আপনার মনের মধ্যে একটা অনাবিল সুখ, শান্তি, ভালো লাগা কাজ করে, যাকে দেখলেই মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আপনার, সেই মানুষটা হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড কিন্তু সবাই হতে পারে না, ঠিক আছে? আপনার লাইফে দেখবেন অনেক মানুষ রয়েছে, প্রিয় মানুষের তালিকা অনেক বড়, কিন্তু যখন আপনি কোনো বিপদে পড়ে দেখবেন বা যখন কোনো কাজের জন্য আপনি খুঁজবেন, তখন কিন্তু সেই তালিকাটা একদম ছোট হতে লাগবে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বটা একদম কমে যায়, কিন্তু যেটা শুরুতেই তৈরি হয় সেটা কিন্তু কখনো নষ্ট হয় না। আর ছেলেদের বন্ধুত্বটা একটু পিওর, কেন জানি, আমি জানি না এটা কেন মনে হয়। তো লিখুন আপনার কথাগুলো আপনার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। আপনি আজকে আপনার বেস্ট ফ্রেন্ডকে শুভেচ্ছা জানিয়েছেন কিনা, আপনার বেস্ট ফ্রেন্ডকে কোনো গিফট করেছেন কিনা, তার সঙ্গে খেতে গেছেন কিনা, তার সঙ্গে ঘুরেছেন কিনা। ইভেন একজন ভালো লাগার মানুষ, একজন ভালোবাসার মানুষ, যিনি আপনার মনকে প্রশান্তি দেয়, যার সঙ্গে কথা বললে আপনার মনের মধ্যে একটু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাজ করে, যে আপনি তাকে মনের কথাটুকু খুব অনায়াসেই বলে ফেলছেন। ইভেন দেখা যাচ্ছে যে মানুষটিকে এক পলক দেখার জন্য আপনি অধীর অপেক্ষায় রয়েছেন। এখন বেস্ট ফ্রেন্ড বলতে শুধুমাত্র যে একজন ছেলের বেস্ট ফ্রেন্ড শুধু একজন মেয়ে হবে, বা একজন মেয়ের বেস্ট ফ্রেন্ড শুধু একজন ছেলে হবে, এইরকম বাধ্যবাধকতা বা কোনো নিয়ম জানা নাই আমার কাছে। একজন মা, একজন বাবা, একজন সন্তান, তারাও কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ডের তালিকা হতে পারে। একজন শিক্ষক, একজন কলিগ, একজন ছোট ভাই, ছোট বোন, বড় আপু, বড় ভাই, তারাও কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ডের তালিকায় আসতে পারে, যদি তার সঙ্গে আপনি মিশতে পারেন, যদি তার সঙ্গে আপনি ভালোবাসাটা বা যে মনের যে খুনসুটির একটা বিষয় সেটা আপনি শেয়ার করতে পারেন, ঠিক আছে? সেই বেস্ট ফ্রেন্ডকে নিয়েই লিখুন আপনার কথাগুলো। আমি আছি আপনার সাথে ফেসবুক লাইভ নিয়ে অনেকটা সময় জুড়ে, সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো আমারই কাছে।
বাইরে কিন্তু প্রচন্ড গরম। যখন আমি আসছিলাম, আজকে মনে হয় দুপুরে কোথাও বৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি হয়নি, কিন্তু যাদের এলাকায় বৃষ্টি হয়েছে তারা কিন্তু একটু সাড়া দিবেন, তারা জানাবেন যে যেখানে বৃষ্টি হয়েছে কোন ওয়েদারটা কেমন ছিল, বৃষ্টিতে ভিজেছেন কিনা। এখনকার বৃষ্টিতে ভিজলে কিন্তু হুটহাট একটু ঠান্ডা লাগা, জ্বর বা একটু সর্দি কাশি কিন্তু হতেই পারে। একটু সাবধানে থাকতে হবে, ভালো লাগাটাকেও প্রাধান্য দিতে হবে। ইভেন বেশি নিজেকে ভালো লাগাতে গেলে কিন্তু কি হবে, হিতের বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, বৃষ্টিতে ভিজতে হবে, বাট নিয়ম মেনে। যেমনটা বলছিলাম, ঘড়িতে সময় এই মুহূর্তে রাত কয়টা? 10:06 আমাদের স্টুডিওতে। যারা আমাকে দেখছেন, যারা আমাকে লিখছেন, অবশ্যই লিখবেন মনের কথাগুলো। আর আজকে যে কথা বলছি টপিক নিয়ে, যে আজকে বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। আপনার বেস্ট ফ্রেন্ডকে কোনো গিফট করেছেন কিনা, কোথাও খেতে গিয়েছেন কিনা, তার সাথে খুনসুটি হয়েছে কিনা, SMS করেছেন কিনা, দেখা হয়েছে কিনা, কল দিয়েছিলেন কিনা, খোঁজ নিয়েছেন কিনা, মান অভিমান হয়েছে কিনা, অবশেষে সমস্ত মান অভিমান ভেঙে বৃষ্টির মতো মন ছুঁয়ে গেছে কিনা, সে কথাগুলোই লিখতে হবে আমাকে। অলরেডি আমার সঙ্গে যুক্ত হয়েছে আমার কিউট ভাইয়া শহীদুল ইসলাম। আমাকে বলেছে, হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি শহীদুল। তুমি কেমন আছো? তুমি যেহেতু আমার জুনিয়র, তার মানে তোমাকে তুমি করি বলাটাই মনে হয় বেটার সব থেকে। যাই হোক, কেমন আছো? আর আমাকে লিখার জন্য অনেক ধন্যবাদ। তোমার বেস্ট ফ্রেন্ডের কথা আমি জানতে চাই, যে তোমার বেস্ট ফ্রেন্ড দেখা হয়েছে কিনা আজকে, কথা সেটা হতে পারে নাবিলের আম্মু, সেটা হতে পারে নাবিল, সেটা হতে পারে আদার্স কোনো মানুষ। ঠিক আছে, শহীদুল ইসলাম আরও একবার আমাকে লিখেছে, নাবিলও আপনার অনুষ্ঠান দেখছে। কি অবস্থা কিউট বাবা, কেমন আছো তুমি? বাবা মাকে একদমই জ্বালাতন করবে না, ঠিক আছে? আর পড়াশোনা কেমন চলছে? রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা? তুমি সুস্থ আছো কিনা? তোমার পুচকু ভাইয়াটা কেমন আছে? অনেকগুলো প্রশ্ন তোমার কাছে আমি রেখে দিয়েছি, ঠিক আছে? তুমি চাইলে তোমার আব্বুর মাধ্যমে আমাকে লিখে পাঠাতে পারবা। ওকে, যেমন কথা বলছিলাম, আজকে বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। জীবনের পথে অনেক মানুষ কিন্তু আসে, আবার অনেক মানুষ আমাদের লাইফ থেকে চলে যায়। কিছু মানুষ আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, কিছু মানুষ আমাদেরকে একাকিত্ব করে দেয়, কিছু মানুষ আপনাকে আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় রূপান্তরিত করে, আবার কিছু মানুষ আপনাকে পুড়িয়ে একদম কয়লা করে দেয়। কিন্তু বাস্তবের আগুনে যদি আপনি না পুড়েন, বাস্তবতার সঙ্গে যদি মুখোমুখি না হন, তাহলে জীবনের যে অর্থ, ভালো লাগার যে একটা মুহূর্ত কাজ করে, সেটা কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না। আমরা অনেক সময় কি করি জানেন, যে অনায়াসে যে জিনিসটা পাই বা অনায়াসেই যে মানুষটা আমাদেরকে ধরা দেয়, সেই মানুষটার প্রতি আমাদের কেন ইন্টারেস্টিং থাকে না, বা কৌতূহল কেন জানি কাজ করে না। মনে হয় যে সেই মানুষটা তো আমাদেরকে দিব্যি ভালোই বাসে, ইভেন সেই মানুষটা তো আমাদের কাছে আছে। যদি এমন আপনি ভাবনা ভেবে থাকেন, তাহলে আমার মনে হবে যে, বা আমার কাছে মনে হয় যে আপনি ভুল জায়গায় রয়েছেন। কারণ যে মানুষটা আপনি মুখে বিপদের কথা না বলার আগেই আপনার কথাটা বুঝে নেয়, যে মানুষ সারাক্ষণ আপনার পাশে ছায়া হয়ে থাকতে চায়, যে মানুষ আপনাকে আগলে রাখে, যে মানুষ আপনি না বললেও আপনার চোখের ভাষা, আপনার মুখের দিকে তাকিয়ে বুঝে নিতে পারে আপনার মনের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, সেই মানুষটাকে কখনো হেলায় হারাবেন না। সেই মানুষটাকে ধরে রাখুন মনের মণিকোঠায়, সেই মানুষটাকে আগলে রাখুন পরম যত্নে, ভালোবাসা দিয়ে। যাই হোক, অনেক কথা আমি বলছি। যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, এবং চলছে এই রাত তোমার আমার সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান রূপক আছে ঠিক আপনারই সাথে আরও বেশ কিছুটা সময় জুড়ে। তো আপনারা যদি চান যে আমাকে লিখবেন, আপনারা যদি ভাবেন যে আমাকে আপনার মনের কথাটুকু জানাবেন, তাহলে আমি আছি ঠিক আপনার সাথে। আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM, তারই সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকে লাইভ হচ্ছে, চলছে এই মুহূর্তে এই রাত তোমার আবার উইথ কথা বন্ধু রূপক। গতকালকে থেকে আমার একটা গানের কথা বারবার মনে হচ্ছে। আমি জানি না এই গানের কথাটা আমার মনে হচ্ছে না কেন, মানে মনে পড়ছে কেন। আমি চেষ্টা করব সেখান থেকে দুটো লাইন গিয়ে শোনার, যদিও সেই গানটার লিরিকটার সুর আমার ঠিক মনে নাই। এরকম, না, গানের সেই লিরিকটা আমি পাচ্ছি না। মানে এরকম, আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো, আমি লাখো জনম
তোমাকে শুধুই ভালোবাসবো, যুগে যুগে বারে বারে জন্ম নিয়ে তোমারই কাছেই আমি আসবো, আমি লাখো জনম তোমাকে শুধুই ভালোবাসবো। মানে এইরকম গানের অন্তরাগালা এখনো আমার মানে আয়ত্তে নিয়ে আসা হয়নি, আমি শুনছিলাম ওই জন্য মনে হলো। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে লিখেছে দয়াল চন্দ্র, নাইস, থ্যাংক ইউ সো মাচ দয়াল চন্দ্র আমাকে লেখার জন্য। আজকে পুরো নামটা আপনার জানা হয়ে গেছে, কারণ আমি যতটুকু জানতাম যে দয়াল আপনার নাম, কিন্তু দয়াল চন্দ্র আপনি আছেন আমার সঙ্গে, আশা করছি ভালো রয়েছেন। কি করছেন এই মুহূর্তে, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা, আপনার বেস্ট ফ্রেন্ডকে কোনো SMS করেছেন কিনা, কোনো গিফট করেছেন কিনা, কোনো টেক্সট করেছেন কিনা, তাছাড়া তার সঙ্গে ভালোবাসা অভিমান খুনসুটি হয়েছে কিনা সেটি আমাকে জানাবেন, কারণ আজকে বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। জানিয়ে দিন আপনার মনের কথাগুলো ঠিক আমারই কাছে। তারপরে আমাকে লিখেছেন এই মুহূর্তে শহীদুল ইসলাম, আরও একবার আমাকে বলেছে, আমি নাবিল, আমি ভালো আছি আঙ্কেল, আমার ছোট ভাই ভালো আছে, ও পড়াশোনা ভালো চলছে, আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আমার কিউট আব্বুটার জন্য। বাবার মতোই একজন ভালো মানুষ হতে হবে, ঠিক আছে? ইভেন চাইলে চাচার মতো যেতে পারে, মানে আমার মতো, ঠিক আছে? অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য, অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আরও কারা কারা আছেন আমার সাথে একটু জানতে চাইবো, আপনাদের মনের কথাগুলো চট জলদি লিখুন, যারা যারা আমাকে দেখছেন, যারা যারা শুনছেন এই মুহূর্তে। আমাদের ফেসবুকে লাইভের পাশাপাশি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM আর চলছে এই মুহূর্তে এই রাত তোমার আমার কথা বন্ধু রূপকের উপস্থাপনায়। যেমনটা বলছিলাম আজকে এখন কিন্তু প্রচণ্ড গরম, মাঝে মাঝে বাইরে গেলে কিন্তু প্রচণ্ড গরম, বাট হুটহাট কিন্তু বৃষ্টিও চলে আসছে। তাই আপনি যদি বাইরে যান তাহলে অবশ্যই আপনি সুতির পোশাক আপনাকে পরতে হবে। আপনি একটা ক্যাপ হাতে রাখতে পারেন, যেটা মাথায় দিলে কাজ করবে। আপনি সাথে চশমা নিতে পারেন, অর্থাৎ সানগ্লাস, কিংবা পানির কোনো একটা বোতল সঙ্গেই রাখতে পারেন। আর যদি মোটরসাইকেলে ড্রাইভ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার হেলমেট কিংবা হেলমেট চশমা পরিধান করতেই হবে, এর কোনো বিকল্প কিচ্ছু নাই। কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপমাত্রা বয়ে যাচ্ছে, আবার হুটহাট বৃষ্টিও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকে চাঁপাইনবাবগঞ্জের শহরে বা সদরে যেখানে আমি থাকি সেইখানে কোনো বৃষ্টির ছোঁয়া পাইনি, বাট রহনপুর সহ শিবগঞ্জের কিছু এলাকা বা বলিয়ার ওই সাইডের কিছু এলাকায় আমি খবর পেয়েছি যে আজকে বৃষ্টি হয়েছে, অনেক পরিমাণে বৃষ্টি। সুতরাং যারা আমাকে দেখছেন এই মুহূর্ত থেকে, মানে এই মুহূর্তে টিউন করলেন আর শুনতে পেলেন আমাকে, দেখতে পেলেন আমাকে, তাদের সবার কাছে জানতে চাইবো যে যেখান থেকে আপনি আমাকে দেখছেন সেখানে কি আজকে বৃষ্টি হয়েছে কিনা। লিখুন আপনার কথাগুলো, আমি আছি ঠিক আপনারই সাথে। যেহেতু বিশ্ব বেস্ট ফ্রেন্ড নিয়ে কথা বলছি আজকে, সুতরাং একটা কথা না বললেই নয়। আমার কেন জানি মনে হয় যে আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে খুনসুটি হবে, মারামারি হবে, ফান হবে, আড্ডা হবে, গল্প হবে, অভিমান হবে, ইভেন ভালোবাসা হবে। শেষে পাশে থাকার একটা প্রতিশ্রুতি দিয়ে রাখতে হয়। অনেক মানুষ আমাদের লাইফে আসে, কিছু মানুষ শিক্ষা দিয়ে যায়, আবার কিছু মানুষ সেই ভুলটাকে শুধরে দিয়ে নিজেকে গড়ে নেওয়ার সুযোগ করে দেয়। সোহেল রানু আমাকে দেখছেন। তারপরে ওমর আলী আমাকে লিখেছে চৌডালা থেকে, ওমর আলী প্রিয় রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক ধন্যবাদ ওমর আলী আমাকে লেখার জন্য, আমাকে দেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আপনি যেহেতু ভালো রয়েছেন সুতরাং আপনার পাশাপাশি আমিও কিন্তু ভীষণ ভালো রয়েছে। কি করছেন এই মুহূর্তে, আর কেমন কাটলো ঈদ? ঈদের পরে আজকে আমার ফার্স্ট টাইম লাইভ। আশা করছি পবিত্র ঈদুল আজহায় খুব এনজয় করেছেন এবং অনেক বেশি পরিমাণে মাংস খেয়েছেন। তো অনেক বেশি পরিমাণে মাংস খাওয়ার কথা যেহেতু আমি বলছি, তো সুতরাং কোনো কিছুই অতিরিক্ত ভালো না, কারণ পর্যাপ্ত পরিমাণে যখন আপনি সেটা পান করবেন, পর্যাপ্ত পরিমাণে খাবেন, তখন দেখবেন যে আপনি সুস্থ রয়েছেন। আরও কে কে আছে আমার সাথে একটু পড়ে দিব, লিখুন আপনাদের কথাগুলো চট জলদি। আমি আছি বেশ কিছুটা সময় জুড়ে, সুতরাং এই লাইভ চলাকালীন সময়ের মধ্যে যদি আপনি আপনার কথাগুলো লিখে জানাতে চান আমার কাছে, তাহলে চট জলদি লিখতে হবে। নাজবুস সালেহিন আমাকে বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাজবুস সালেহিন, কি অবস্থা আপনার, কেমন আছেন? দেন কোথা থেকে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন আপনি চাইলে লিখতে পারবেন, আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কোনো কথা আপনার লিখার আছে কিনা, বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কোনো কথা আপনি বলতে চাচ্ছেন কিনা সেটা আমাকে লিখুন।
আছে আমার সাথে হোসেন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি সোনা মসজিদের সোনাপুর থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, ওই জন্য স্পেশালি থ্যাঙ্কস আপনাকে, আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমাকে শোনার জন্য। সঙ্গে থাকবেন, ঠিক আছে? লিখেছে আমাকে নাজবুল সালেহীন, আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে আজ বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। তো আপনি বেস্ট ফ্রেন্ডে এই সময়ে আপনার কাছের মানুষটিকে আপনার মনের কথা জানিয়েছেন কিনা, মনের ভালোবাসা ব্যক্ত করেছেন কিনা, সে কথাই লিখতে হবে, সে কথাই জানাতে হবে আমাকে, তাহলে কিন্তু আমি পড়ে দেবো সে আপনাদের পাঠানো কমেন্টগুলো। আরও কে কে আছেন আমার সাথে, কে কে আছেন একটু দেখে নিব। আছেন আমাদের সাথে ওমর আলী আমাকে আরও একবার লিখেছেন, এই পছন্দ, গরমে ডাবের পানি ও লেবুর শরবত খাও, জীবনটা শীতল হয়ে যাবে। আমারও খেতে ভীষণ ইচ্ছে করছে এই মুহূর্তে। ওমর আলী, যদি আপনি এই মুহূর্তে পাঠানোর কোনো একটা ব্যবস্থা করতে পারেন, বা আমি যদি অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ থাকে, সেটা কিন্তু অবশ্যই আমি চাই যে এই মুহূর্তে কেউ আমাকে লেবু পানি কিংবা ডাব কিংবা শরবত গিফট করলে কিন্তু মন্দ হয় না, ঠিক আছে? যাই হোক, আছে আমার সাথে উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি আমাকে লিখেছে, হাই স্যার, কি অবস্থা ম্যাডাম, কেমন আছেন আপনি, কি করছেন এই মুহূর্তে, আমাকে একটু লিখতে হবে। ইভেন যখন আপনি অফিস থেকে বের হলেন তখন মনে হচ্ছিল আপনার মনটা একটু কালো মেঘে ঢেকে গেছে। বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কি কোনো মারামারি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কিংবা রাগারাগি অভিমান হয়েছে? আমাকে একটু লিখতে পারবা লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি যতটুকু জানি মিতা আজকে এসেছিল অফিসে, ইভেন আপনার সঙ্গে দেখা হয়েছে, সুতরাং এইটা নিয়ে মন খারাপের কোনো স্কোপ আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। নাসিম রেজা আমাকে লিখেছেন, ঘোষপুর শিলাইদহ কুষ্টিয়া থেকে সাথে আছি। অনেক ধন্যবাদ শিলাইদহ কুষ্টিয়া থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আশা করছি আপনি ভালো রয়েছেন। আব্দুর রহমান আমাকে লিখেছে, হাই, হ্যালো, কি অবস্থা আব্দুর রহমান ভাইয়া, কেমন আছেন আপনি, কি করছেন এই মুহূর্তে, কোথায় আছেন, বর্তমানে কোন কাজের সঙ্গে জড়িত আছেন, সেটাও চাইলে লিখতে পারবেন। আজকে ভালো বন্ধু দিবস, ইয়েস, হোসেন আলী আমাকে লিখেছে, আজকে বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনি শুভেচ্ছা জানিয়েছেন কিনা, ভালোবাসা জানিয়েছেন কিনা, মনের কথাটুকু বলেছেন কিনা, সেটা আমাকে লিখুন। আর যদি এখনো রাত 12টার আগ পর্যন্ত আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনি মেনশন করতে পারবেন, কোনো একটা টপিক নিয়ে ভালোবাসা জানাতে পারবেন, মনের কথাগুলো, ইভেন তাকে গিফট পাঠাতে পারবেন, এসএমএস করতে পারবেন, টেক্সট করতে পারবেন। বর্তমান সময়ে প্রযুক্তির ছোঁয়ায় কিন্তু আমরা হয়ে উঠেছি অনেকটা বেশি স্বতঃস্ফূর্ত, হয়ে উঠেছি আমরা আধুনিকতার ছোঁয়ায় আরও বেশি রোমান্টিক এবং আপডেট। আপনি ঘরে বসেই হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, টেলিগ্রাম, ইভেন মেসেঞ্জার, এসএমএস, অনেক কিছুর মাধ্যমে আপনার কাছের মানুষটির কাছে আপনার মনের কথাটুকু খুব অনায়াসেই পৌঁছে দিতে পারবেন। সুতরাং আপনি আপনার কথাটুকু কাছের বেস্ট ফ্রেন্ডকে বলেছেন কিনা, জানিয়েছেন কিনা, আজকে তার সঙ্গে কথা হয়েছে কিনা, একটু লিখুন আমাকে। ওমর আলী লিখেছে চটলা থেকে, ওমর আলী প্রিয়, আমার জন্য একটা গান প্লে করবা, পাগল তোর জন্য রে, এমন ন্যান্সির কণ্ঠে। আমি চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, সঙ্গেই থাকতে হবে। তবে আমি যেটা আপনাকে বলেছি, আমাকে লেবু পানি কিংবা ডাব কিংবা শরবত খাওয়ালে সেটা আমি না করব না। ওকে, গান শোনাও, সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্না। এটি মনির খান ও কনক চাঁপার কণ্ঠে শুনতে চেয়েছেন হোসেন আলী। মেবি সবার উপরে ভালোবাসা বা সবার উপরে তুমি, এই সিনেমা থেকে, মন থেকে। আচ্ছা, নাসিম ভাইয়াকে জিজ্ঞেস করো আমাকে কেন ভুলে গেছেন। নাসিম রেজাকে জানতে চাই, আপনি কেন উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি অর্থাৎ আজ যে অধরাকে ভুলে গেছেন, কথা বন্ধু অধরাকে কেন ভুলে গেছেন, একটু লিখুন আমাকে চট জলদি। মন থেকে দিয়ে দিলাম তোমাকে ডাবের পানীয় শরবত। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনারই জন্য। নাসিম রেজা আমাকে আরো একবার লিখেছেন, ভাই আপনার কথাগুলো খুব সুন্দর। ও মাই গড, তাই নাকি? আমার কথাগুলোর থেকে আমাদের আরও যারা কথা বন্ধু রয়েছে, আর যে অধরা রয়েছে, আর যে জয়, আর যে শুভ্র কথা বন্ধু, মেঘলা কথা বন্ধু, ঋতিকা, প্রিয়া, আরও নূপুর সহ আরও অনেক বন্ধুই রয়েছে, তাদের কথাগুলো কিন্তু অনেক সুন্দর আমার কাছে মনে হয়। ইভেন আমার কাছে মনে হয় যে আমার কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে, তাহলে কিন্তু আমি সত্যিকারই দুঃখিত। আব্দুর রহমান আরও একবার আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি রূপক ভাই, আমি সৌদি আরব থেকে দেখছি এবং গাড়ি চালাচ্ছি এখন। না, এটা কখনোই করবেন না, গাড়ি চালাতে চালাতে আমাকে কিন্তু দেখবেন না, গাড়ি চালাতে চালাতে আমাকে কিন্তু শুনবেন না। আমার লাইভটা আমাদের পেজে থেকে যাবে, আপনি পরবর্তীতে গাড়ি থামিয়ে যখন সময় পাবেন তখন কিন্তু আমাকে দেখবেন। ওকে,
উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি আমাকে আরো একবার লিখেছে, মিতা এসেছিল কালকে, ওর সাথে বেস্ট একটা টাইম স্পেন্ড করেছি, বাট মন ভরে নাই। আর আজকে তার সাথে কাটানোর কথা ছিল, বাট কোনো কারণে হয় নাই। সত্যি আমরা যখন কোনো কিছু প্ল্যান করি, কোনো কিছু ভাবি বা একটা প্ল্যান করে রাখি যে আজকে তার সাথে ঘুরতে যাব, খাবো, আড্ডা দিব, কিন্তু কোনো সময় কি হয় যে হুট করে কোনো একটা কাজ পড়ে গেল বা আনফরচুনেটলি সেটা সাকসেসফুলি হলো না, তখন মনের মধ্যে একটা ব্যাড ইফেক্ট পড়ে। যাই হোক, সেটা থেকে বেরিয়ে আসা উচিত শুধু আয়েশা না, প্রত্যেকেরই। ঠিক আছে, উম্মে আয়েশা সিদ্দিকার জন্য কি এই মুহূর্তে কি করা হচ্ছে আমি একটু জানতে চাই। তারপরে আছে আমার সাথে হোসেন আলী, আমাকে বলেছে শুভরাত্রি। এত দ্রুত শুভরাত্রি? আমি তো আছি আরো অনেকটা সময় জুড়ে। আরো একজন লিখেছেন, কিন্তু কোন ভাষায় আমাকে লিখেছেন আমি এটা পড়তে পারছি না। ভাইয়া কুষ্টিয়া থেকে শুনছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। আমার বাসা চাঁপাইনবাবগঞ্জে ফুলবাড়ি গ্রামে। আপনার নামটা আমার জানতে ভীষণ ইচ্ছে করছে। আপনার নামটা জানতে পারলে খুবই ভালো লাগা কাজ করবে আমার মনের মধ্যে। যাই হোক, সঙ্গেই থাকবেন এবং লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে আপনার পরবর্তীতে সেই কথাগুলো। আজকে বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। জীবনে চলার পথে অনেক মানুষ আপনার লাইফে আসবে, অনেক মানুষ আবার হারিয়ে যাবে। অনেক মানুষকে আপনি চাইবেন মন থেকে ধরে রাখতে, তখনও হারিয়ে যাবে। অনেক মানুষকে আপনি চাইবেন তার সঙ্গে একটা গুড রিলেশন রাখতে, কিন্তু তারপরও হারিয়ে যাবে। কিন্তু যার সঙ্গে যার যতটুকু পথ চলা রিজিকে লেখা আছে ঠিক ততটুকুই ঘটবে। তারপরও আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনি মনে করেন যে এই সেই মানুষটা তো আমাকে ভালোই বাসে, সেই মানুষটা তো আমরা বেস্ট ফ্রেন্ড কিংবা ভালো একটা রিলেশন, সে তো আমার কাছে থাকবেই, এমন ভাবনা যদি আপনি ভাবেন, তাহলে আমি বলতে চাই যে সেটা নিশ্চয়ই ভুল। কারণ মানুষকে আগলে রাখতে হয় ভালোবেসে, পরম যত্নে, মনের মণিকোঠায়, হৃদয় ছুঁয়ে। আরো কথা হবে আপনার সঙ্গে। আমি কিছু কমেন্ট পড়ে নিতে চাই। লিখেছে আমাকে, মেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে একটু হলেও টাইম কাটিয়েছি, বাট ছেলে একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা হয় না। ও মাই গড, এটা খুবই কষ্টের এবং এটা খুবই কিন্তু একটা মনের মধ্যে বাজে ইফেক্ট পড়ে। যাই হোক, মন খারাপের কিচ্ছু নেই, এখনো সুযোগ আছে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, টেলিগ্রাম, তাকে কল দেওয়া যাবে। মেসেঞ্জার কল দিলেই হবে, দেখা হয়ে যাবে। ঠিক আছে। আজিম আলী আপন আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম রূপক ভাই, আমি নারায়ণপুর পদ্মাচর থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, কেমন আছেন? আর আজকে ফার্স্ট টাইম আপনি আমাকে লিখেছেন মনে হয়। ওয়েলকাম আপনাকে টুডে শাডার আয়োজনে। নাসিম রেজা আমাকে বলেছে, উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি আমার আদুরে পিচ্চি বোন, আমার বোনটা কত বড় হয়ে গেছে, বড্ড মিস করি বোনকে। সত্যিকারই কাছের মানুষগুলো, খুব আপনজন মানুষগুলো খুব দ্রুত বড় হয়ে যায়, কিন্তু আমরা কখনো টেরই পাই না। যাই হোক, তারপরও ভাই বোন সকল রিলেশনের একটা গুড বন্ডিং অটুট থাকুক সারা জীবন, এমনটাই শুভ প্রত্যাশা রইল সবার জন্য। পরবর্তী কমেন্টে আমাকে লিখেছে হারুনা রশিদ। তাই, কিন্তু আপনি যেটা নাম লিখেছেন এটা কোন ভাষায় একটু আমাকে জানাবেন। আমার পড়তে একটু অসুবিধা হচ্ছিল, কারণ সেই ভাষাটার অর্থ আমি জানি না। কি জানি ভালো লাগছে না, তাই শুয়ে আছি, একটু পরে উঠবো, আর কিছু কাজ আছে ওইগুলো করব। তুমি কি করতেছো সেটা বলো। আমি তো লাইভ করতেছি, ঠিক আছে, কারণ লাইভে বকবক না করলে তো শ্রোতারা থাকবে না। তবে আর যে অধরার মতো আমি ততটা জনপ্রিয় কিংবা পপুলার নই যতটা সে পপুলার, এবং এটা আমাদের সত্যিকারই গর্ব যে আমাদের একজন আর যে অধরা আছে, রাইট? মোস্তাফিজুর রহমান আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, কেমন আছেন? আমি তোমার ভাইয়া, তাই না? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি ভীষণ ভালো আছি অল টাইম। আমি যতটুকু জানি এবং আমার লিসেনার যারা রয়েছে তারাও জানে যে তুমি আমার আঙ্কেল, কিন্তু আজকে হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে গেল বেস্ট ফ্রেন্ডের তালিকায় জানি না, লিখতে হবে। ওমর আলী আমাকে লিখেছে, প্রিয় রূপক, আমি একজন বিনোদন জগতের মানুষ, আমার জন্য একটা গান প্লে করবা। পাগল তোর জন্য রে পাগল, এমন ন্যান্সির কণ্ঠে। পাগল তোর জন্য রে পাগল এমন পাগল, এইরকম গানেরটা সুর মেবি। আচ্ছা, এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজে লিখেছেন হারুনা রশিদ, থ্যাংক ইউ সো মাচ। কখন বাসায় আসা হবে আর কেমন কাটছে সেইখানে দিনকাল? কতদিন আগে গেছেন আপনি? আপনার নিজস্ব জেলার কমিউনিটি রেডিওতে আপনি আমাকে শুনছেন, শোনার পাশাপাশি দেখছেন, কেমন অনুভূতি লিখতে হবে কমেন্টের মাধ্যমে। আচ্ছা, আমার সঙ্গে আজিম আলী আপন, অনেক আগে থেকে শুনি, বাট লাইভে আসা হয় না, কখনো ফার্স্ট টাইম আজকে আসলাম। ইয়েস, আমি সেটাই ভাবছিলাম যে আজকে আপনি ফার্স্ট টাইম আমাকে লাইভে কমেন্ট করেছেন। আর অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য, সঙ্গেই থাকবেন।
চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। ঘড়িতে সময়টা বলেছে রাত 10:25 আমাদের স্টুডিওতে। তো আজকে বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস। বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কোনো কথা আপনার আছে কিনা, কোনো গল্প, কোনো ঘটনা, কোনো স্মৃতি আছে কিনা সেটাও চাইলে জানিয়ে লিখতে পারবেন। আপনার কথাগুলো ঠিক আমার কাছে। আমি অল্প সময় যদিও লাইভে রয়েছি, সুতরাং এই সময়টুকুর মধ্যে আপনি চাইলে আপনার কথাগুলো আমাকে শেয়ার করতে পারবেন খুব দ্রুত। মুরসালিন সাকিব আমাকে লিখেছে, রূপক ভাই চাটা সুন্দর ছিল, আরো বেশি সুন্দর লাগছিল আপনার হাতের বানানো। তাই? ও মাই গড, তাই নাকি? চা বা সুন্দর লাগে কখনো? বা চা তো চাই, এটা টেস্ট কেমন আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ মুরসালিন সাকিব। সুযোগ হয়েছিল গতকাল থেকে একসঙ্গে কিছুটা সময় থাকার জন্য, যদিও আমি খুবই বিজি ছিলাম, যেটা আপনি নিশ্চয়ই নিজ চোখে দেখেছেন। ওকে, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আছে আমার সঙ্গে রূপক, তোমার ফ্রেন্ড রাজশাহী থেকে বলছিলাম, আমার বাবা মেয়ে তোমাকে দেখছি। সালাউদ্দিন রাজু বলছে আমাকে। ওয়েলকাম তোমাকে, কেমন আছো সালাউদ্দিন রাজু? আর আশা করছি ভালো রয়েছে। পুচকু মামুনিটা কেমন আছে লিখতে হবে। গান শোনান ওরে মন, এই কমেন্ট করেছে আমাকে হারুনা রশিদ। চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনানোর জন্য, সঙ্গে থাকতে হবে। তারপরে নাজবুল সালাহিন লিখেছে আমাকে, আমার এক বন্ধু বলেছিল আজ থেকে 3 বছর আগে, সেরা বন্ধু মানে কি? সেরা বন্ধু হলো সেই মানুষটা যার সামনে তুমি ভালো আছি নাটক করতে হয় না, বোঝে বিনা কথায়, তুমি চুপ থাকলেও বুঝে যায় মন খারাপ নাকি ক্লান্ত, আয়নার মতো ভুল করলে ধরে দেয়, আবার পাশে বসে কমেন্ট কোথায় চলে গেল, কমেন্ট না পড়লে তো আমাকে ধরে পিটাবে আমার শ্রোতারা বা লিসেনারেরা। আমি একটু ট্রাই করবো এইখান থেকে পড়ার জন্য, সঙ্গেই থাকবেন। আর চলছে এই মুহূর্তে এই রাত তোমার আমার কথা বন্ধু রূপক আছি ঠিক আপনার সাথে। নাজবুল সালাহিন আমাকে বাই বলে দিয়েছে। কেন? আপনার কমেন্ট আমি হারিয়ে ফেললাম তাই নাকি? কমেন্টটা আমি পড়ার চেষ্টা করছি, সঙ্গে থাকবেন। তারপর আছে আমার সাথে উম্মে আশা সিদ্দিকা জোনাকি হয়েছে, আর পাম দিতে হবে না, সবাই জানে যে আরজের জগতে রূপকের কাছে অধরা এখনো প্রশিক্ষণার্থী। ও মাই গড জুনিয়র, সবাই জানে যে অধরা রূপকের কাছ থেকে শিখছেন, তাই ঢপ দেওয়া বন্ধ। ওকে, না কোনো ঢপ দিচ্ছি না, যেটা সত্য সেটাই আমি বলছি। আমি যেটা সত্য সেটা স্বীকার করতে আমার কোনো মানে কি ক্লান্তিবোধ, দ্বিধাবোধ এটা আমার হয় না, যেটা মানে সত্যিকারই সেটাই বলেছি। থ্যাংক ইউ সো মাচ আর জি অধরা আমাকে লেখার জন্য। আনোয়ার আলী বলেছে আমাকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভরাত্রি ভাইয়া, জমজমাট লাইভ। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনি কেমন আছেন সেটাও লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আপনি বলেছেন যে আপনি রেডিও মহানন্দার নিয়মিত শ্রোতা, তবে আপনি খুব সুন্দর গান করেন। সিনেমার গানগুলো শুনে আমার খুবই ভালো লাগছিল, যার মধ্যে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, এই গানটা ছিল, রাইট? তারপরে আর ওকে আছেন আমার সাথে, আমাকে লিখতে হবে। নাজবুল সালাহিন আমাকে লিখেছে গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ নাজবুল সালাহিন আমাকে লিখার জন্য। আজিম আলী বলছে আমাকে, ভাইয়া যাদের বেস্ট ফ্রেন্ড নাই তাদের কি হবে আজকে? তাই আমার কাছে মনে হয় যে যাদের লাইফে বেস্ট ফ্রেন্ড নাই তার মতো অভাগা মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়ত কেউ নাই। তাই আপনি যাকে অনায়াসেই মনের কথাগুলো খুলে বলতে পারেন, যাকে অনায়াসেই মনের কথাগুলো একদম বলতে পারেন, নির্দ্বিধায় বলতে পারেন, জানিস আজকে আমার মন ভালো নেই, জানিস ভীষণ মিস করছিলাম তোকে আজকে, কিংবা জানিস তোকে ভীষণ দেখতে ইচ্ছে করছে, চল কোথা থেকে ঘুরে আসি, কিছু খেয়ে আসি, কোথাও আড্ডা দিয়ে আসি। যাকে অনায়াসেই এই মনের কথাগুলো বলতে পারবেন সেই হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে? বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে, তবে আপনার কাছে কি, আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করছেন চাইলে লিখতে পারবেন ঠিক আপনার কথাগুলো আমার কাছে। আমাকে আরো লিখেছে সালাউদ্দিন রাজু, আমাকে বলেছে, আমরা বাবা মেয়ে তোমাকে দেখছি অনেকদিন পর, ব্যস্ততার কারণে দেখা হয়নি, আমরা ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ যে অনেকটা সময় পর ব্যস্ততার মধ্যেও পরে আমার কাছে ফিরে এসছে, আমার লাইভে যুক্ত হয়েছে। অনেক বেশি শুভকামনা তোমার জন্য, তোমার পুচকু মেয়ের জন্য, সঙ্গে থেকে। ওকে, তারপরে লিখেছে আমাকে আনোয়ার আলী, ঠিক বলেছেন ভাইয়া, এই গানটাই ছিল, রাইট? লাইভটা অনেক সুন্দর হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। আর ধন্যবাদ রেডিও মহানন্দাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আবারও কোন অনুষ্ঠানে হাজির হয়ে যাব আপনাদের রেডিও মহানন্দায়। হ্যাঁ, ওয়েলকাম, আপনাকে অপেক্ষায় থাকবো যে আপনি আবারও কোনো একটা সময় এসে আপনার পছন্দের গানগুলো আমাদেরকে শোনাবেন, পছন্দের গানগুলো উপহার দিবেন, সঙ্গে থাকবেন। ওকে, আমাকে লিখেছে এরপরে আয়েশা সিদ্দিকা জোনাকি, বেস্ট ফ্রেন্ড সেই যার কাছে আপনি নিজেকে একটা খোলা ডায়েরির মতো করে ওপেন করতে পারবেন। আর সেই বিষয়ে আমি খুবই লাকি যে আমার 2টা বেস্ট ফ্রেন্ড পেয়েছি, আর 2জন আমার লাইফের ওপেন টু সিক্রেট, আর তারা আমার না বলা সব কথা বুঝে, আমাকে পথ দেখিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে অন্যরকম প্রশান্তির একটা জায়গা, রাইট? সত্যিকারই
যার লাইফে বেস্ট ফ্রেন্ড নাই বা যার লাইফে একজন প্রিয় মানুষ নাই, আমার কাছে মনে হয় যে তার মতো অভাগা বা তার মতো হতাশা ফিলের মানুষ একজনও নাই। তারপরে আমাকে লিখেছে ধন্যবাদ রেডিও মহানন্দাকে আমার পছন্দের গানগুলো করার জন্য। আচ্ছা, ওয়েলকাম 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 আপনাকে টুডে শাটার আয়োজনে অল টাইম। ভাইয়া বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা গান দেন। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড নিয়ে গান দেন, একটা গান শোনাবো, সেটা অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে। এটা মহামিলন না কোন সিনেমা থেকে এরকম, মোস্তফা মোস্তফা ডন্ট বেবি মোস্তফা, মানে এরকম কোন একটা গান, ঠিক মনে হচ্ছে না, আমি অনেকদিন আগেই শুনেছিলাম। আচ্ছা, আমি ট্রাই করছি। আমিও নিয়মিত শ্রোতা রূপক ভাইয়া আপনার। ও মাই গড, তাই নাকি? আমার ভীষণ ভালো লাগা কাজ করছে যে আজকে পছন্দের কিছু মানুষ পছন্দের তালিকা থেকে আমাকে কমেন্ট করেছে, ইভেন আমার সঙ্গেই রয়েছে। আমাকে লিখেছে কৃষিবিদ তহরুল ইসলাম, ভাই আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড একটাও নাই, এটার কোনো সমাধান আছে কি? আচ্ছা, আমি একটা কথা শুরুতেই বলেছিলাম বা বলি যে বেস্ট ফ্রেন্ড মানে একটা ছেলের যে একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড হবে বা একটা মেয়ের যে একটা ছেলের বেস্ট ফ্রেন্ড হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই বা এর কোনো নিয়ম নাই। ওকে, বেস্ট ফ্রেন্ড যে কোনো লিঙ্গের মানুষ হতেই পারে, যার সঙ্গে আপনি মনের কথা খুলে বলতে পারেন, যার কাছে আপনি অনায়াসে নিজেকে খুচরো পয়সার মতো ভেঙে চুরে দিতে পারেন, সেই আপনার বেস্ট ফ্রেন্ড। ওকে, তারপরে লিখেছে আমাকে উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি, আরো একবার, আপনি কি আপনার বেস্ট ফ্রেন্ডকে আজকে উইশ করেছেন বা কথা বলেছেন? আমি সব সময় চাই নিজেকে হাইড রাখতে, সব সময় চাই আমি নিজেকে সবার থেকে একটু আলাদা করতে, সবার থেকে একটু ডিফারেন্ট কিছু করতে। সুতরাং সেইটা নিয়ে এই মুহূর্তে লাইভে আমি তেমনটা বলতে চাচ্ছি না, তবে আপনি যেটা ভাবছেন আমার মনে হয় যে সেইটা আপনার ভুল ধারণা, ঠিক আছে? সেটা আমি এই মুহূর্তে লাইভে বলতে চাচ্ছি না, সরাসরি দেখা হলে কখনো, ইভেন আগামীকালই তো দেখা হবে, তাই না? তখন মনে হয় যে সরাসরি কথা বলে নেওয়াটাই বেটার। ওকে, আছেন আমার সঙ্গে বিয়ের ফুল সিনেমা ছবির গান ছিল। ওকে, আপনিও অনেক ভালো গান করেছেন। কখন আমি গান করলাম বলেন তো? এমনও তো প্রেম হয় চোখের জলে কথা কয়, আপনার খালি কণ্ঠে গানটা শুনতে চাই। আমি এই গানটা শোনাতে পারবো না, কারণ এই গানটার সুর আমার কাছে জানা নাই, ঠিক আছে? ভাইয়া বেস্ট ফ্রেন্ড নাই বলে এই কথাগুলো শুনতে হলো আজকে, হতভাগা। না, কেন আপনার লাইফে কোনো মানুষ নাই, কোনো বেস্ট ফ্রেন্ড নাই? যদি আপনি মনে করেন যে তার সঙ্গে একটা ভালো রিলেশনে যাবেন বা বেস্ট ফ্রেন্ড করবেন, তাহলে কিন্তু একটা বন্ধুত্ব তৈরি হয় না। কখন যেন ভালো লাগা একটা তৈরি হয়ে যায়, কখন যেন কাউকে দেখে কোনো কিছু একটা ভালো লেগে যায়। আমার কাছে মনে হয় যে চেহারা থেকে যদি আপনি তার ব্যক্তিত্বের প্রেমে পড়েন, তাহলে সেইটা কিন্তু চিরস্থায়ী হবে। আর আরও একটা কথা বলতে চাই, আপনি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চান, সেই বন্ধুত্বটা মৃত্যুর আগ পর্যন্ত কন্টিনিউ রেখে মনের মণিকোঠা রাখতে চান, তাহলে আপনার বুকের মধ্যে একটা কবর খুঁড়ে নেবেন, যেখানে তার দোষ ত্রুটি ভুল সব কিছুই মাটি চাপা দিবেন। ছোটোখাটো বিষয় নিয়ে যদি অভিমান করেন, ছোটোখাটো বিষয় নিয়ে যদি আপনি তাকে প্যানিক করেন, কষ্ট দেন, তাহলে দেখা যাবে যে এমনটা সম্পর্কে দুজনেই কষ্ট রয়েছেন, দুজনেই কিন্তু ভালো সম্পর্কে থাকবেন না, ঠিক আছে? তাই সম্পর্ক হতে হবে অভিমান, ভালোবাসা, রাগ সমস্ত কিছুর মধ্য দিয়েই। ওকে, আমার কাছে মনে হয় যে আমি লাইভে অনেকটা সময় পার করে ফেলেছি। হ্যাঁ, ইয়েস, অনেকটা সময় আমি পার করেছি, তো লাইভে আর বেশি সময় বাড়াবো না, আমি একটু পড়ে নিব কমেন্ট। উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি আমাকে লিখেছে, কৃষিবিদ ভাইয়াকে বলেন আমাকে আর তোমাকে ফ্রেন্ড বানিয়ে নিতে। আমি একটা কথা বলে নিতে চাই, যদি কেউ মনে হয় যে আমি অমুক ব্যক্তিটার সঙ্গে একটা ভালো রিলেশনে যাব, অমুক মানুষের সঙ্গে আমার একটা ভালো রিলেশন হবে, গুড রিলেশন হবে, যদি এমন কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাই, তো সেই সম্পর্কটা কখনো কন্টিনিউ হয় না। কারণ চেয়ে নেওয়া সম্পর্ক, চেয়ে নেওয়া ভালোবাসা, চেয়ে নেওয়া গুরুত্ব না আপনাকে দিবে শান্তি, না আমাকে দিবে শান্তি, কিংবা না ওনাকে দিবে শান্তি। তাই প্রাকৃতিকভাবে যেটা হয়, মনের একটা টান থাকে। তবে হ্যাঁ, এক শুধুমাত্র আপনি বসে আছেন, কেউ আপনাকে এসে মূল্যায়ন করবে, কেউ আপনাকে বেস্ট ফ্রেন্ড বানাবে, এমন অপেক্ষায় বসে থাকাটা বৃথা। আর আমার কাছে মনে হয় যে এটা বোকামির একটা কাজ। ভালো একটা রিলেশন করার জন্য দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। সারা জীবন আপনি শুধু স্যাক্রিফাইস করছেন তাহলে কিন্তু না, সেখানে আপনি কষ্ট পাবেন, ঠিক আছে? যাই হোক, আমাকে লিখেছে, আমি জানি রূপক আমি সবসময় ভুল জায়গায় তাই থাকি। ইয়েস, যেটা ভুল সেটা তো ভুলই, আর যেটা রাইট সেটা তো রাইট। ওকে, আর এস ইতি আমাকে আজকে লিখেছে ভুল করে, নিশ্চয়ই, কারণ তিনি আমাকে কমেন্ট করেছেন, আমি জানি না এটা
কেমনে কমেন্ট করেছেন, নাকি ভুল করে চাপা পড়ে গেছে? হাই বেস্ট ফ্রেন্ড মানে কাকে এটা বলেছেন? আপনার পাশে যে মানুষটা এখন রয়েছে, যে মানুষটা ছায়ার মতো সারাক্ষণ আপনার পাশে থাকে, যেই মানুষটা আঠার মতো আপনার সঙ্গে যুক্ত থাকে, যেই মানুষটা আপনাকে পরম যত্নে ভালোবেসে মনের মণিকোঠায় আগলে রাখে, তিনি আপনার বেস্ট ফ্রেন্ড, রাইট? এবং তিনি এই মুহূর্তে নিশ্চয়ই আপনার পাশে রয়েছেন এবং দুজনেই আমাকে শুনছেন। ওকে, লিখেছে আমাকে উম্মে আয়শা সিদ্দিকা জোনাকি, তোমার বেস্ট ফ্রেন্ড কমেন্ট করেছে রূপক। না, আমার বেস্ট ফ্রেন্ড এখন অবধি এই লাইভটা ওয়াচ করেনি, দেখেনি। আমাকে শোনা তো দেখা তো দূরের কথা, আমি জানি না। সিরিয়াসলি বলছি, এই মুহূর্তে আমার বেস্ট ফ্রেন্ড এখনো আমার লাইভটা সিনই করেনি। এর থেকে কি বলে হতভাগ্য কপাল বা হতভাগ্য একটা বিষয়, মানে যেটা নিয়ে আমার আফসোস করার কিছু নেই। আমি জানি যে সে এরকমই। সুতরাং যদি আপনার কাছে মনে হয় যে সেই মানুষটা এরকমই, তাহলে কি হয়, মন খারাপের কোনো স্কোপ থাকছে না, মন খারাপের কোনো বিষয়ও থাকে না, রাইট? যাই হোক, আমি আর কথা বাড়াবো না, লাইভ থেকে বিদায় নিব। অনেকটা সময় লাইভে যুক্ত হয়েছি। আমাকে লিখেছে, আমি তোমাকে বেস্ট ফ্রেন্ডই মনে করি। ও মাই গড, তাই নাকি? সূর্য আজকে কোন দিকে উঠেছে? সূর্য কি আদৌ উঠেছে, নাকি অন্ধকারে ছেয়ে গেছে পুরো দিনের আলো, রাতের আলো, সমস্ত কিছু? যাই হোক, আমাকে লিখবার জন্য, আমাকে মনের কথাটুকু ব্যক্ত করার জন্য অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়, জীবনের প্রতিটি মুহূর্ত। আছে আমার সঙ্গে উম্মে আয়শা সিদ্দিকা জোনাকি। এটা ঠিক বলছো, সময় দেওয়াটা খুবই জরুরি যে কোনো রিলেশনশিপে। আমি একটা কথা বলে নিয়ে আজকে বিদায় নিতে চাচ্ছি। আপনার যে কোনো সম্পর্কে সময় দেওয়া, কথা বলা, দেখা করা, এইটা সব থেকে জরুরি। আপনি যদি মনে করেন যে সে মানুষটা আমাকে ভালোই বাসে, সে মানুষটা আমাকে আমার পাশে রয়েছে, আমাকে আগলে রাখবে, তাহলে এমন একটা মনে হয় যে এটা ভুল সম্পর্ক, মানে ভুল ধারণা। যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে আগলে রাখে, যে আপনাকে গুরুত্ব দেয়, যে আপনাকে সঙ্গ দিতে চায়, যে মানুষটা আপনাকে ছায়ার মতো আগলে রাখে, সেই মানুষগুলোকে ধরে রাখুন মনের মণিকোঠায় মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক আছে? সবার একজন বেস্ট ফ্রেন্ড থাকুক। সেই আজকে বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবসের শুভেচ্ছা আরও একবার প্রত্যেককেই। বিদায় নিতে চাচ্ছি আজকে লাইভ থেকে। আচ্ছা, আরো কি কিছু কমেন্ট এসেছিল? তুমি আমার ওনার বেস্ট ফ্রেন্ড মানে আমারও। আচ্ছা, রাইট রাইট, খুবই ভালো লাগলো জেনে। মানে এটা কি বলে যুক্তিবিদ্যা, হ্যাঁ আমার ছিল। এটা আমি লাইভে এই মুহূর্তে বলছি না, সময়টা খুবই অল্প, কারণ 10:37 আমাদের স্টুডিওতে অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি। ঠিক আছে, তাই এটা নিয়ে সরাসরি দেখা হলে কখনো বলা হবে। কালকে আপনার সঙ্গে আমার দেখা হবে, তখন এইটা নিয়ে ডিসকাস করা হবে। আমার একটা বেস্ট ফ্রেন্ড লাগবে জসিমউদ্দিন, বেস্ট ফ্রেন্ড লাগবে, এটা বলে হয় না, হয়ে যায় কখনো কখনো। কালকে দেখা করে নিব সকালে, সরি কালকে দেখা করে নিবা সকালে, তাই। যাই হোক, সবার জন্য অনেক বেশি ভালোবাসা। সবার বেস্ট ফ্রেন্ড থাকুক মনের মণিকোঠায়, এবং প্রত্যেকের জন্য একটা করে বেস্ট ফ্রেন্ড থাকুক, এমনটা প্রত্যাশা জানি আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। ফিরবো আগামীকাল সিনেমালা নিয়ে, নূপুরকে সাথে নিয়ে, রাত 8:30। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি, ভালো থাকা হয় যেন।